আমাদের যে অর্থ বরাদ্দ আসে এবং আমার ঐচ্ছিক যেই ফান্ড আছে, প্রত্যেক বছর এমপির কিছু ঐচ্ছিক ফান্ড আছে, একই সাথে সাথে সরকারি কিছু বরাদ্দ আছে, সবগুলোকে মিলিয়ে আমাদের যে ঈদগাহ সংশ্লিষ্ট যেই সীমাবদ্ধতাগুলো রয়েছে, ইনশাল্লাহ আমরা আগামী রমজানের ঈদের নামাজটা যখন আমরা এখানে পালন করব, আদায় করব, তখন আসলে এই সমন্বয়হীনতাগুলো ইনশাল্লাহ থাকবে না। এই যে ঈদগার এই যে দেখেন এই টাইলসের এখানে কিছু কাজ আছে বা অসমাপ্ত কাজ, বা নিচে আমরা যেখানে নামাজ পড়ি এখানে কাজটা কমপ্লিট হয় নাই, ইনশাল্লাহ আগামী নামাজের আগেই আমরা প্রত্যাশা করি আমরা এটাকে পরিপূর্ণ করতে পারবো। আমি আপনাদেরকে আল্লাহ যদি বাঁচাই রাখে, আমি এতটুকু আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আগামী বছর মানে আগামী ঈদের পূর্বে, আগামী সামনে আমাদের রমজানের ঈদ আছে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই রাখে এবং এটা উপজেলার ঈদগাহ হিসাবে এটার যেই রকম একটা মানে প্রেজেন্টেবল একটা ঈদগাহ হওয়া উচিত, আসলে কিন্তু ঈদগাহটা এমন না। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব। আর আজকে ঈদকে সামনে রেখে আপনারা প্রত্যেকের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমগুলো ব্যক্তি উদ্যোগে এগুলো আপনারা আগে নিজে একটু করতে হবে। আপনাদের বাসার আঙিনাটা বা ড্রেনটা এই জায়গাগুলো নিচে, যেহেতু বৃষ্টি আসে, এখন যদি প্রশাসনের অপেক্ষায় বসে থাকেন তাহলে আপনার বাসার আঙিনায় এই যে ময়লাটা পচে যাবে এবং ওখান থেকে দুর্গন্ধ ছড়াবে, জীবাণুর উৎপত্তি ঘটবে, মশা উৎপাদন হবে। তো সেই জায়গায় প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেরা আপনারা হচ্ছে ময়লাগুলোকে একটা নির্দিষ্ট স্থানে রাখবেন, দেন প্রশাসন এসে সেই জায়গা থেকে নিয়ে যেতে প্রশাসনের জন্য সহজ হবে। একই সাথে সাথে রাস্তার পাশে যে পানি জমে থাকে, দেখবেন মানুষ, আমি দেখা যায় রাস্তার পাশে পানি জমে আছে বাড়ি এবং রাস্তার মাঝে মাঝে অংশটা, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই পানিটা একটু সরাই দিবেন। একটু কোদাল দিয়ে আপনারা বলতে পারেন ড্রেন নাই, এটা নাই, সেটা নাই, এগুলো হবে, কিন্তু একদিনে তো আর সম্ভব না। আপনারা আপনাদের জায়গা থেকে একটু নাগরিক দায়িত্বটা নিয়ে যেন আমরা সবাই এই ময়লাটা আর বর্জ্যটা আমরা যেন 2 দিনের মধ্যে এটাকে আমরা শেষ করে ফেলতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন।